এবছর সরস্বতী পুজোয় সকাল সকাল চলে গেছিলাম আমার স্কুলে, মানে আমি যেখানে ক্লাস 5 থেকে 10 অবধি পড়াশোনা করে এসেছি আমার স্কুলে। তো এবছর যেহেতু বাপের বাড়িতেই ছিলাম সরস্বতী পুজোর দিনটা, তাই ভাবলাম যে স্কুলে গেলে কেমন হয়। আর স্কুলে গেলে তো সত্যিই ভালোই লাগে না, সেই কত বছর হয়ে গেছে স্কুলে মানে পড়ে বেরিয়ে এসেছি, কিন্তু স্কুলটা মন থেকে এখনও ভুলতে পারিনি। এই যে আমরা অঞ্জলি দিতে বসেছি, পাশেই স্যারেরা দাঁড়িয়ে আছে। আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরে যদি আবার স্কুলে যাওয়া হয় আমি অবশ্যই আমাদের স্কুলটা তোমাদের ঘুরে দেখাবো। তারপর দেখো স্কুলে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের। তারপর আমার জেঠুর মেয়ের সাথে আমরা স্কুটি নিয়ে বেরিয়েছিলাম একটু তেহাটা পাশের গ্রামই, সেখানে পুজো খুব ভালোভাবে সরস্বতী পুজো হয়, তাই সেখানে ঠাকুর একটু পরিদর্শন করতে বেরিয়ে পড়েছিলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগটা আমি শেয়ার করছি। দেখো সরস্বতী পুজোয় আমি একটা লাল কালারের শাড়ি পরে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তারপর এখানে জেঠুর মেয়ের সাথে বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখতে। বললাম আমাদের পাশের গ্রাম তেহাটা, সেখানে সরস্বতী পুজো খুব ভালোভাবেই হয়। তাই আমি যেহেতু গেছিলাম স্কুলে, তাই ভাবলাম যে পাশের গ্রামগুলো ঠাকুর একটু দেখিয়ে আসি। তারপর আবার বিকেলবেলা আমি যদিও বা বাড়ি চলেও এসেছিলাম, তোমাদের দাদা গেছিলো আবার আনতে। এখানে দেখো চারিধারে অঞ্জলি দেওয়া হচ্ছে, যেহেতু সকালের টাইমটা আমরা গেছিলাম। তারপর যেহেতু বললাম যে তোমাদের দাদা আনতে গেছিলো, তারপর দেখো তোমাদের দাদা আমাকে বিকেলবেলা নিয়ে চলেও এসেছে। আবার বিকেলে আমি শাড়ি চেঞ্জ করে চলে গেছিলাম কালনার সরস্বতী পুজো খুব ভালোভাবে পুজো হয়, তোমরা জেনেই জানো, সকলেই অনেকেই জানো নিশ্চয়ই। তো কালনায় আমি ঠাকুর দেখতে চলে গেছিলাম। এই প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা অসম্ভব সুন্দর করেছে। তো তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তারপর দেখো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে এখানে আমাদের আর এক মায়ের দর্শন হয়ে গেল। এখানে মাকে দেখো খুব সুন্দর লাগছে দেখতে, আর হাইটটাও মানে অনেক অনেক উঁচু, তোমরা দেখেই বুঝতে পারছো, মানে মাথা উঁচু করে একবারে দেখতে হচ্ছে মাকে। তারপর আবার গাড়িতে চেপে পড়েছি, তোমাদের দাদার সাথে বাইকেই গেছিলাম। আর দিনের বেলা বুঝতেই পারছো আমরা বেশি রাত করিনি, কারণ যত রাত করব তত ভিড় হবে, তার জন্য আমরা দিনের দিকেই বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, রাতে বেরোলে তোমাদের লাইটিংয়ের কাজগুলো দেখাতে পারতাম। আর বিশেষ করে এই প্যান্ডেলটা দেখো, সব থেকে সেরা প্যান্ডেল যাকে বলে, মানে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। কালনার পুজো তোমরা অনেকেই জানো, খুব ভালোভাবে পুজো হয়। আর বিশেষ করে এই প্যান্ডেলগুলো যদি রাতের দিকে দেখো তাহলে তো চোখ ফেরাতেই পারবে না। আর আস্তে আস্তে দিনের বেলায় দেখছো এত ভিড়, তাহলে রাতে তো মানে প্রচুর লাইন দিয়ে প্যান্ডেল দেখতে হয়, তো সেটা তো সম্ভব হয় না। তার জন্য তোমাদের দাদা বললো চলো দিনের বেলায় ঘুরে আসি, তাই দিনের বেলায় চলে এসেছি। আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি, তাই দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে।
চলো এবার ভেতরে সব কিছু দেখানো হয়ে গেছে, আমার দেখাও হয়ে গেছে, তোমরা তো সবই দেখলে। এবার বাইরের দিকে যাওয়া যায়। এখনও প্যান্ডেল ঘুরতে হবে আর তোমাদেরও ঘোরাবো, তোমাদেরও আমার সাথে সাথে দেখাবো। যতটুকু আমি দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো, তোমরা দেখতে থাকো। তারপর দেখো আবার বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখো কতটা পরিমাণে জ্যাম হয়েছে। এখানে বাজনা নিয়ে নিয়ে সবাই বের হয়েছে। আর দিনের বেলায় এতটা জ্যাম, তাহলে রাত হলে কতটা জ্যাম হবে তোমরা বুঝতেই পারছো। এখানে মানে যাতায়াতই সমস্যা হয়ে যায়। বন্ধুরা তোমরা যদি যারা কালনার কখনো পুজো দেখোনি, সরস্বতী পুজো, তবে তোমরা যদি পারো অবশ্যই একবার কালনার সরস্বতী পুজো তোমরা দেখতে আসবে, তোমাদের খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ বাজনা নিয়ে সবাই যাচ্ছে নাচতে নাচতে, আর রাস্তায় প্রচুর জ্যাম হয়ে গেছে। তো জ্যাম পাশ দিয়ে দিয়ে আমরা এখন আস্তে আস্তে করে এগোচ্ছি, যেহেতু আরও প্যান্ডেল দেখতে হবে তার জন্য। তারপর দেখো চলে এসেছি আরও একটা প্যান্ডেল পরিদর্শন করতে। এখানে প্যান্ডেলের থিমটা বিশেষ করে খুবই সুন্দর করেছে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর শিক্ষামূলক থিম করেছে এখানে। তোমাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তার পাশে কিছুটা গিয়ে এরকম এখানে আরও একটা প্যান্ডেল দেখতে পেয়ে গেছি। আর এই প্যান্ডেলটাও দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। তো চলো বেরোলে গিয়ে তোমাদের আমি একটু এখানে প্রত্যেকটা প্যান্ডেল একে অপরের থেকে মানে কোনো অংশে কম নাই। প্রত্যেকটা প্যান্ডেলই মানে অসাধারণ হয়েছে। আর বিভিন্ন প্যান্ডেলে এক একটা থিমের ওপর প্যান্ডেলগুলো করা হয়েছে। সব কটা প্যান্ডেলই মানে খুব সুন্দর, খুব সুন্দর। চলো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, এখানে আরও একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি। আর এখানে যেহেতু একটা মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়েছে, তাই যাতে তার চারিদিকে ধুলো না ছড়ায় তার জন্য এখানে জল ছেটানো হচ্ছিল গাড়ি করে। আর জলটা মানে এমন সময় দিয়েছে, প্রচুর পরিমাণে জল দেওয়া হয়ে গেছে যে কাদার পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে যেমন কাদা হয়, তাই দেখতেই পাচ্ছ সকলের যাতায়াতের অসুবিধা হচ্ছে। কিন্তু এখানকার প্যান্ডেলটা করেছিল অসাধারণ অসাধারণ। আর চারিদিকে দেখো গাছ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা আছে, যেটা এখানকার সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিচ্ছে। আর চারিধারে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের দোকান বসেছে, মেলা মতো বসেছে, যেখানে সবাই যাচ্ছে, জিনিসপত্র কিনছে, দেখছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখা যাক প্যান্ডেলটা কেমন হয়েছে। আর আমিও দেখবো, সাথে সাথে তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আমি যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও।